ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবটি করা হয়, এ দাবি করেছেন একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা। মঙ্গলবার একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, মধ্যস্থকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে এসব প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির বিষয়ে প্রস্তাবে আলোচনা ছিল। ওই কর্মকর্তা বলেন, নিজের প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশনে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে অত্যন্ত কঠোর ও নমনীয় অবস্থান দেখিয়েছেন। তবে ওই বৈঠকে তিনি সশরীরে উপস্থিত ছিলেন কিনা তা ওই কর্মকর্তা নিশ্চিত করেননি। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মুজতবা খামেনি সম্প্রতি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বর্তমানে তার সব আদেশ মেনে চলছে আইআরজিসি। যুদ্ধবিরতির বিষয়েও তারা মুজতবাকে অনুসরণ করবে বলে জানা গেছে, কারণ এক বিবৃতিতে আইআরজিসি খামেনির প্রতি তাদের আন্তরিক ও আজীবন আনুগত্য ঘোষণা করেছে। তারা জোর দিয়ে বলেছে তারা সব আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে সদ্য প্রস্তুত থাকবে। এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজারিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলছেন, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন। একই সঙ্গে বাশিস মিসাইলের প্রধান গোলাম রেজা সুলেমানিকেও হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে এসব বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন বলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোস দাবি করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান।